হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন, খুব সেফ আছেন আর অনেকটা পজিটিভ আছেন। আগের দিনে যেখানে ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম সেই নার্সারি থেকেই আজকে ব্লগটা আবার শুরু করলাম। কারণ আপনাদের আগের দিনে কথা দিয়েছিলাম বাড়ির জন্য কী কী গাছ কিনে নিয়ে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই নার্সারি থেকেই আবার ব্লগটা শুরু করলাম। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত গাছের মাঝখানে না কোথায় হারিয়ে যাচ্ছি। আর এত নানান রঙের ফুল, গোলাপ ফুল, জবা ফুল, অপরাজিতা ফুল, আরও কত ফুল ছিল, কত নাম না জানা গাছ ছিল, ইভেন ফুলও ছিল। এত গাছের মাঝখানে না কী কী গাছ নেব সেটাই ভুলে যাচ্ছি। সুন্দর সুন্দর একবার এই টাবগুলো দেখুন, কতটা অপূর্ব লাগছে এই পটগুলো। ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব। আমি নিজে নাও চয়েসই করতে পারছি না যে কোনটা নেব। আর আমার বর আমাকে একটু হেল্প করছে না যে কোনটা নিলে ভালো হয়। সবটাই আমার ওপর ছেড়ে দিয়েছে যে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই নাও। পাশেই ছিল এই কফি শপটা। বাড়ি থেকে যদি কফি খেয়ে না যেতাম তাহলে দুজনে বসতাম, ওই একটু কফি নিয়ে একটু নিজেদের মতো সময় কাটাতাম। কিন্তু অলরেডি বাড়ি থেকে এক কাপ কফি খেয়েই বেরিয়েছিলাম। অবশেষে গাছ নিয়ে আমি উবেরের অটো করে বাড়ি ফিরছি। আর আমার এই যে বড়মশাই আমার অটোর সঙ্গে সঙ্গে ও পাশে বাইক নিয়ে যাচ্ছে। আসলে আসবার সময় দুজনে বাইকে এসেছিলাম। ছাড়ো, দোকান থেকে স্মার্ট গ্রো ফার্টিলাইজারটা আমাকে দিয়েছে, বলেছে 1 মুঠো করে সব গাছের মধ্যে ছড়িয়ে দিতে। এই আমার এক ফালি বারান্দায় দেখুন তো অপরাজিতা কেমন উঁকি মারছে। পাশেই আছে আমার বাড়ির প্রথম তুলসী রানী, তার পাশে আছে জবা দেবী। কেমন লাগছে বলুন তো? কাল সকালে ভোরের আলোতে দেখাবো যখন আমার বাড়ির প্রথম জবাটি ফুটবে। আর এই হলো বেলি, সব থেকে ছোট। আর ঠাকুরের সামনেই রেখেছি জেড প্লান্টটা, আর বেডরুমে রেখেছি একটি মানি প্লান্ট। দিনের বেলায় সূর্যের আলোতে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। এখনকার মতো সবাইকে গুড নাইট বলছি, কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং সকলকে। দেখুন তো আমার জানলার এক ফাঁক থেকে ছুটি মামা কেমন উঁকি মেরে দেখছে। সঙ্গে দেখুন কুয়াশার মতো কি সুন্দর ধোঁয়ার মতো চারিদিক থেকে কুয়াশাগুলো উঠে যাচ্ছে। বেশ ঠান্ডা পড়েছিল জানেন, এত অপূর্ব লাগছে কি বলবো। কুয়াশাগুলো কি সুন্দর ভেসে ভেসে হারিয়েই যাচ্ছে। সকালের স্নিগ্ধ সকালে কোকিলের ডাকটা একটু শুনুন। ভোরের বেলা আমার বাড়ির বারান্দায় প্রথম ফোটা জবা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন তো কেমন লাগছে। আজ একটু তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছি। আজ তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেব, কারণ আজ হলো বুদ্ধ পূর্ণিমা। তাই ঠিক করেছি আজ সকাল সকাল পুজো দেব। আর সারাদিনই আজকে একটু নিরামিষ খাবো। জানেন, বুদ্ধ পূর্ণিমা পালিত হয় গৌতম বুদ্ধের জন্ম, জ্ঞান লাভ এবং নির্বাণ, এই 3টি গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করে। এই দিনটি বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি একটি ধর্মীয় উৎসবের পাশাপাশি একটি আধ্যাত্মিক যাত্রাও বটে। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। এই দিন তার জন্ম, জ্ঞান লাভ এবং নির্বাণ, এই 3টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল বলেই বিশ্বাস করা হয়। এই দিন গৌতম বুদ্ধ বোধগয়ার বোধি বৃক্ষের নিচে জ্ঞান লাভ করেছিলেন, যা বৌদ্ধ ধর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণও হয়েছিল। বুদ্ধ পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতা, অহিংসা এবং সত্যের প্রতীক। এই দিন বৌদ্ধ ধর্মাবলম্বীরা দান করেন, উপবাস করে এবং ভিন্ন স্থানে বুদ্ধের মূর্তি ও বিগ্রহ আলোকসজ্জায় সজ্জিত করে তোলে।
এই দিন সকালে বুদ্ধের শিক্ষা ও আদর্শকে স্মরণ করে এবং মানবজাতির শান্তি ও কল্যাণের জন্য প্রার্থনা করে। আজ ইচ্ছা হয়েছে ঠাকুরকে শুধু ফল নয়, বেশ রং বেরঙের অনেক রকমের ফল দিয়ে তার উপর ক্রিম দিয়ে সাজিয়ে একটু ডেজার্ট বানিয়ে দেব, ওই ফ্রুট ক্রিম আর কি। তাই যেমনি ভাবা তেমনি কাজ, আজ ঠাকুরকে এই দিন সেবা দেব। তো চলুন মন শান্তি করে, ভালো করে, ঠান্ডা করে আজ বুদ্ধ পূর্ণিমার দিন ভালো করে পুজোটা আগে সেরে নিই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। সন্ধেবেলা এখন ঘড়িতে বাজে ঠিক 6:45। দেখুন তো আমি যেটা দেখছি সেটা আপনারাও দেখতে পাচ্ছেন কিনা। ওই দেখুন দূরে রামধনু উঠেছে, 3-4টে কালার বোধহয় চোখে পড়ছে। আর এখন হয়ে গেছে প্রায় রাত্রি। তো আজকের আয়োজন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমার বাড়িতে হচ্ছে আজকে খুব কষা কষা করে আলুর দম, সঙ্গে একটু লুচি বা পুরি, সাদা ময়দার লুচি, একদম ফুলকো ফুলকো। আর এটা হচ্ছে আলুর দম বা আলু কষা, যেটাই বললাম, একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর সঙ্গে হচ্ছে এই ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু আমার বর বানিয়েছে, তার ইচ্ছা সে নিজের হাতে আজকে ছোলার ডাল বানাবে। আর এই আলুর দমটা আমার বানানো, আর পুরিটাও অবশ্য আমার। এই লুচিটা সাদা সাদা ফুলকো ফুলকো লুচি, এটাই ছিল আজকে রাত্রের ডিনার। আমরা বেশ পাত পেরে বসে পড়েছি দুজনে খেতে। তো আজকের মতো ভিডিও এতটাই। ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেব, তার আগে ওই বিকেলের রামধনু ছেড়েও একবার ওয়েদারটা দেখাই। যখন ডিনার করতে বসেছি, চারিদিকে ঝোড়ো বৃষ্টি আর হাওয়া কিভাবে দিচ্ছে। বৃষ্টির আওয়াজটা আমি রাখলাম, আপনারা একবার শুনবেন, এত অপূর্ব লাগছে। তো চলুন বৃষ্টি দেখতে দেখতে আজকে ভিডিওটা এন্ড করে দিই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আজ তবে আসি। আর বাইরে এসেছে জবরদস্ত বৃষ্টি। রাত্রে আজকে একটু তাড়াতাড়ি ডিনার করেছি, তারপরে জাস্ট ব্যালকনিতে এলাম, খালি বৃষ্টি পড়ছে। পুরো ঠান্ডা ঠান্ডা বৃষ্টি, একদম পুরো ওয়েদারটা একদম পুরো বদলে দিয়েছে। এত ভালো লাগছে কি বলবার, অসম্ভব হাওয়া দিচ্ছে। বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছ? আজকের মতো ব্লগ তবে এতটাই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা জানেন আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। চাইলে বেল বাটনটাও বাজিয়ে নিতে পারেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।